আর দেখো বন্ধুরা, ট্রেনের যে মানে ট্রেন যে লেট তার কিন্তু SMS আমাদের কিন্তু এসে গেছিলো। এই যখন ট্রেন নাম্বার 05640, ডেট 10/5/2024, হ্যাজ বিন রিশিডিউলড। ইট উইল স্টার্ট ফ্রম কলকাতা স্টেশন অ্যাট 17:30, মানে বিকেল 5:30টায় ট্রেনটা ছাড়বে। আর ট্রেন দিয়েছে আমাদের আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আর যথারীতি কিন্তু আমাদের এসি চলছিল না, দেখিয়েছিলাম তোমাদেরকে ঝামেলাটা। আর আমি জীবনে প্রথম কিন্তু আজকে চেন পুলিং করেছিলাম। এই যে এই চেনটা কিন্তু ছিল একদম এখানে লক, সেটা কিন্তু আমি একদম চেন পুলিং জীবনে ফার্স্ট করলাম। আর ধরার দরকার নেই, ট্রেন চলছে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট কাটোয়া জংশন ছেড়ে বেরোলো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কাটোয়া জংশন, নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে। এটা যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা কলকাতা থেকে এখন নিলাম নর্থ বেঙ্গলের দিকে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশন বাইরে। এই যে তোমরা কলকাতার স্টেশনটা দেখতেই পাচ্ছ, আমি বাইরে দাঁড়ানো। আর আজকে 10ই মে, আজকে আমি জার্নি করব ট্রেন নম্বর 05640 কলকাতা শিলচর স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনে। যেই ট্রেনে কিনা আমার গন্তব্য থাকবে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি অবধি, যাকে তোমরা NJP নামেই কিন্তু অধিকাংশ তোমরা সবাই চেনো। এই ট্রেনে আজকে আমি জার্নি করব 3 AC-তে। আর ট্রেন কিন্তু আমাদের একটু মানে ট্রেনের নির্ধারিত সময় থেকে রিশিডিউল হয়েছে, সময়টা চেঞ্জ করা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। SMS আমাদেরকে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে এসছে। আর এখন আমি কলকাতা রেলওয়ে স্টেশন বাইরে আছি। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। এই ট্রেনটার ভিডিও কিন্তু আমাকে অনেকে অনুরোধ করেছিল যে দাদা শিলচর স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনের ভিডিও করে দেখাও, বাট আমি পুরো জার্নিটা করছি না। বাট কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি অবধি কিন্তু আমি করছি 3 AC-তে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর তোমরা যারা আমার চ্যানেল ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা বেল আইকন চিহ্নটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তাহলে চলো তোমাদেরকে একটু কলকাতা স্টেশনটা দেখাই, তারপর আমি তোমাদেরকে সব কিছু ট্রেনের সম্বন্ধে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। আর এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। আর এই কলকাতা রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে KOAA, কলকাতা। আর দেখো বন্ধুরা, ট্রেনের যে মানে ট্রেন যে লেট তার কিন্তু SMS আমাদের কিন্তু এসে গেছিলো। এই যখন ট্রেন নাম্বার 05640, ডেট 10/5/2024, হ্যাজ বিন রিশিডিউলড। ইট উইল স্টার্ট ফ্রম কলকাতা স্টেশন অ্যাট 17:30, মানে বিকেল 5:30টায় ট্রেনটা ছাড়বে। আর ট্রেন দিয়েছে আমাদের আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এটাই কিন্তু আমার মানে B4 3 AC আমার কোচ, এটাই B4। তারপর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেক দিন বাদে কিন্তু আজকে মানে নীল রঙের ICF রেক একদম পুরোনো দিনের রেখে কিন্তু জার্নি করব। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে বন্ধুরা। আর এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:17। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়বে। আমাদের এই B2 কম্পার্টমেন্টে কিন্তু কোনো এসি চলছে না। আমাদের এইখানে যত এসি কম্পার্টমেন্ট আছে এদিকে সেদিকে কিন্তু এই যে ঝামেলাও কিন্তু একটা দেখা দিয়েছে, দেখাচ্ছি। এই যে একটা কোনো এসি কিন্তু চলছে না আমাদের বগির। এদিকে সময় হয়ে গেছে কিন্তু বিকেল 5:23, 5:30টায় কী করে ট্রেন ছাড়বে জানা নেই। আর আমি কিন্তু B4 থেকে B2-তে এসেছি। B2-তে
B2-তে এসে এই হচ্ছে 3AC। আমাদের যদিও যথারীতি এসি চলছে না, সবাই গরমে নাজেহাল হয়ে গেছে, কিন্তু সেই ঝামেলাটা তোমাদেরকে দেখালাম। আমি ভিডিওটা আরপিএফকে মানে নিয়ে সবাই ঝামেলা করছিল যে এসি না চলার দরুন। আমাদের ট্রেন কিন্তু কলকাতা থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে তার নির্দিষ্ট সময় দুপুর 3টে থেকে ছেড়ে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে কিন্তু বিকেল 5:30টায় ছাড়লো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর যথারীতি কিন্তু আমাদের এসি চলছিল না, দেখিয়েছিলাম তোমাদেরকে ঝামেলাটা। আর আমি জীবনে প্রথম কিন্তু আজকে চেন পুলিং করেছিলাম। এই যে এই চেনটা কিন্তু ছিল একদম এখানে লক, সেটা কিন্তু আমি একদম চেন পুলিং জীবনে ফার্স্ট করলাম। আর ধরার দরকার নেই, ট্রেন চলছে। এই আমার এই কাকিমারাও আছেন। সবাই কোথায় যাচ্ছ তোমরা? আমিও এনজিপিই যাচ্ছি। আচ্ছা, এই কাকিমাকে আমি বলেছিলাম যে রেলে যেহেতু আমি চেন পুলিং করেছিলাম, যে কাকিমা আপনি কিন্তু প্রমাণ দেবেন যে আমি কিন্তু বিনা কারণে টানিনি। কাকিমা বলেছিলেন হ্যাঁ দেবো, কিন্তু কোনো রেলের লোক আসেনি, যদিও এটা যেহেতু হ্যাঁ সঠিক কারণে চেনটা টানা হয়েছে একদম। আর এই যে সূর্যাস্ত যাচ্ছে পশ্চিম দিকে, তারপরে ট্রেন চলুক, তারপর আরো দেখাচ্ছি। চলো। আমাদের মাও নেই, কেউ মন খারাপও করে সাথে করে নিয়ে ঘুরছো। ওর বাড়িতে থাকলে তার টিভি ওই নিয়ে এসে ব্যস্ত থাকতো, মন খারাপ করতো। এখন আমরা দমদম ক্রস করছি, দমদম জাংশন। বলছি পিউকে আমি বলে দিয়েছি, ঠিক আছে, দমদম জাংশন। বিকেলে বেরোবে, ঠিক আছে। আর আমি পিউকে বলে দিলাম যাও না। এখন আমরা ক্রস করছি বেলঘরিয়া, আমার বাড়ি। বাই বাই। অনেকদিন পর আবার আসবো বেলঘরিয়াতে। আমার আড্ডার জায়গা এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনের প্রথম স্টপেজ ছাড়লো হচ্ছে নৈহাটি জাংশন। এর পরবর্তী স্টপেজ আসবে ব্যান্ডেল জাংশন। ট্রেনটা যদি আমাদের রাইট টাইমে ছাড়তো তাহলে অনেকক্ষণ দিনের আলোয় ভিডিও করা যেত, বাট যাই হোক ট্রেন ডিলেট মানে রিশিডিউল করা হয়েছে, তারপরে বিকেলটাও নেমে গেল আর কি। তাকে ঠিক আছে, যতটা পারবো দেখাবো তোমাদেরকে। ওকে চলো, ব্যান্ডেল জাংশনটা আসুক। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ এলো ব্যান্ডেল জাংশন। আর এই ব্যান্ডেল জাংশনের স্টেশন কোড BDC। আর ব্যান্ডেল আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি আমরা, WDP-4D। ব্যান্ডেলে WDP-4D যাচ্ছে ব্যান্ডেল জাংশন। এর পরের স্টপেজ হচ্ছে আমাদের কিন্তু নবদ্বীপ ধাম। এই ট্রেনে কিন্তু আমাদের অম্বিকা কালনাতে স্টপেজ নেই, কিন্তু এই ট্রেনের আমাদের এর পরের স্টপেজ আসবে নবদ্বীপ ধাম। ট্রেন আমাদের এখন নবদ্বীপ ধামের দিকে যাচ্ছে। আর কি সুন্দর দেখো, চাকটা উঠেছে, কি দারুণ লাগছে। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, ট্রেন তো আমাদের প্রায় 2.5 ঘন্টার লেটে মানে দেরিতে করে ট্রেন চলছে। আর যথারীতি এখন তো পুরো অন্ধকার, বাইরে তোমাদেরকে আমি ইচ্ছা আছে কাটোয়া অবধি দেখাবো, তারপরে ভোরবেলায় কিন্তু আশা করি দেখা হবে একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে। বলে রাখলাম, তোমাদেরকে প্যান্ডেল দেখিয়েছি, এর পরের স্টপেজ কিন্তু আসবে হচ্ছে নবদ্বীপ ধাম, তারপরে কাটোয়া। কারণ রাত্রের বেলা বাইরে থেকে তো কিছু দেখা যাবে। ট্রেন যদি রাইট টাইমে যেত, 3টেতে যদি ট্রেন ছাড়তো, তাহলে কিন্তু অনেকক্ষণ আমরা দুপুরটা পেতাম। আর আমাদের কলকাতা থেকে ছেড়ে এই প্যান্ডেল অবধি আস্তে আস্তে তোমরা দেখেছো সন্ধ্যে নেমে গেছে। যাই হোক,
আর আইসিএফ রেকের ট্রেন তো মানে এটা যদিও আমরা উৎকৃষ্ট রেক পেয়েছি এই ট্রেনটা, আমি যেহেতু সিটটা কিন্তু এক্সচেঞ্জ করেছিলাম B4 থেকে B2, মানে তারা ছিল অনেকে, এবার আমার সিটটা লোয়ার ছিল, এটাও তাদের লোয়ার ছিল, জাস্ট কোচ নম্বর আলাদা ছিল বলে আমি একা ছিলাম বলে আমি চলে এসেছি। এটা আমাদের উৎকৃষ্ট রেক ছিল বলে আমি এখানে চলে এলাম, আর লোয়ার বার্থই পেয়েছি কিন্তু, ঠিক আছে। তারপর চলো দেখাচ্ছি। আমাদের এই ট্রেনটা কিন্তু পুরোনো দিনের হতে পারে, কিন্তু একটা জিনিস দেখছি 3টে করে কিন্তু চার্জিং পয়েন্ট দিয়েছে। এটা লোয়ার মিডিলের জন্য মিডিল বার্থ, আবার এদিকে কিন্তু আপার বার্থের জন্য রয়েছে, সেম এইখানেও রয়েছে। আমি যদি আমার বোতলটা ঝুলিয়ে রেখেছি, এই যে এখানে 2টো রয়েছে বাট একটা নেই, আর এইদিকে একটা রয়েছে, আর আয়নাটা তো রয়েছে, আর এইগুলো আছে বেডশিট, পিলো আর কম্বলও আছে কোথাও। আর এদিকে আমার ফোন কিন্তু চার্জিং হচ্ছে, এই যে 9টা 9:30 মধ্যে খেতে 9:30 বাজলেই গরম করেছে। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 7:45। 9:30 মধ্যেই খেতে দিই। বন্ধুরা, তোমাদেরকে না একটা আমি ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, তার জন্য দুঃখিত, সত্যি বলছি। ব্যান্ডেল ছাড়ার পরে আমি বলেছিলাম যে ট্রেনটা অম্বিকা কালনা দাঁড়ায় না, গিয়ে দাঁড়াবে কিন্তু নবদ্বীপ ধাম। বাট আমি এখন স্ট্যাটাস চেক করে দেখলাম যে ট্রেনের কিন্তু আমাদের নির্দিষ্ট নবদ্বীপ ধামে কিন্তু স্টপেজ নেই, একদম কিন্তু সোজা গিয়ে দাঁড়াবে কাটোয়া জংশনে। কাটোয়া জংশনে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এর জন্য আমি সত্যি ক্ষমাপ্রার্থী যে আমি ভুল বলেছি, এটা যে নবদ্বীপ ধাম বলে দাঁড়াবে, যেহেতু আমি তিস্তা তোর্ষা যে এক্সপ্রেসে জার্নি করেছিলাম এই রুট দিয়েই, তখন কিন্তু নবদ্বীপ ধামে স্টপেজ ছিল, তার জন্যই হয়তো আমি বলে ফেলেছি। যাই হোক, সরি, তোমাদের সাথে দেখা হচ্ছে কাটোয়া জংশনে গিয়ে, ঠিক আছে। এখন এই ট্রেন জানি আবার কোথায় দাঁড়িয়ে পড়লো। আর লেট ট্রেন মানেই তো তোমরা সবাই জানো যে ট্রেন লেট একবার শুরু হলে সেই ট্রেন কিন্তু লেট হতে হতেই কিন্তু যাবে। তারপর দেখা যাক কালকে কখন আমি এনজিপিতে নামি, মানে তোমাদের সবার পছন্দের জায়গা নিউ জলপাইগুড়ি জাংশনে, ঠিক আছে। চলো, আমাদের ট্রেন এখন নবদ্বীপ স্টেশন ক্রস করছে, নবদ্বীপ ধাম, কিন্তু মনে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে পড়বে। নবদ্বীপ ধামে কিন্তু আমাদের ট্রেনের স্টপেজ নেই। সিগন্যাল পেয়ে গেছে। নবদ্বীপ ধাম, বার্থ প্লেস অফ শ্রী চৈতন্য। আর এখন ঘড়িতে সময় হয়েছে রাত্রি 8:46। নবদ্বীপ স্টেশন আমরা পেরিয়ে গেলাম কিন্তু। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট কাটোয়া জংশন ছেড়ে বেরোলো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কাটোয়া জংশন প্ল্যাটফর্ম নাম্বার 1 অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 4, 5, 6, 7, 8 আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু বেডরোল দিয়েছে কিন্তু লামডিং ডিভিশন, এই যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। হ্যাঁ, আর এই হচ্ছে আমার লোয়ার বার্থের সিট। বেডরোল কিন্তু একদম নতুন পেয়েছি আমি, এই যে পূর্ব সীমান্ত রেলওয়ে। আর পিলোটা তো জানোই, মানে কম্বলটা আমি বালিশের তলাতেই দিয়ে নিই, যেহেতু বালিশটা আমার একটু মোটা দরকার হয়। আর ওই যে আরেকটা এক্সট্রা বেডশিট। আর মোটামুটি সবাই কম বেশি ঘুমিয়ে পড়েছে কিন্তু। আর বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম কাটোয়া অবধি দেখাবো, কাটোয়া অবধি দেখালাম। আর ট্রেনে এখন ঘড়িতে সময় হয়েছে কিন্তু আমাদের ঘড়িতে সময় হয়েছে রাত্রি 10:20। সো এখন আমি ঘুমিয়ে পড়বো, তারপর সকালে আশা করি দেখা যাবে নিউ জলপাইগুড়িতেই তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, স্টেশনে নেমেই। যাই হোক, ট্রেন তো লেটে চলছে, আর মানে ঘুম বলতে কি, মানে একটু জাগা জাগা ঘুমই চলবে। তারপর মালদা টাউন অব্দি দেখানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় হবে না, মালদা টাউনে বোধ হয় একদম ঘুমে দেশেই থাকবো। যাই হোক, তারপর সকালে দেখা হচ্ছে। আর ট্রেন দেখা যাক সকালে নিউ জলপাইগুড়ি জাংশন, মানে আমার গন্তব্য এই শিলচর স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটা কখন আমাদের গন্তব্যে পৌঁছে দেয় নিউ জলপাইগুড়ি জাংশনে, ঠিক আছে। বাই বাই, গুড নাইট। বন্ধুরা,
আমাদের ট্রেন কিন্তু লালবাগ কোর্ট রোডেও দাঁড়িয়ে পড়িয়েছিল ট্রেন, আজিমগঞ্জের ঠিক একটা স্টেশনের আগেই। আমাদের পরবর্তী স্টপেজ আসবে কিন্তু আজিমগঞ্জ জাংশন। লালবাগ থেকে এখন ছাড়লো ট্রেন, লালবাগ কোর্ট স্টেশন থেকে। লালবাগ কোর্ট রোড। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট ছাড়লো আলুয়াবাড়ি রোড। এর পরের স্টপেজ কিন্তু আমাদের গন্তব্য এনজেপি, নিউ জলপাইগুড়ি জাংশন। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে। এটা যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা কলকাতা থেকে এখন নিলাম নর্থ বেঙ্গলের দিকে। হ্যাঁ, আমাদের ট্রেন কিন্তু আউটারে দাঁড়িয়ে পড়লো। আর এই যে আসছে পেছনে ভিস্তাডোম বগি। সবাই দেখো ভিস্তাডোম বগিটা কোনটা, এই যে এই যে এটা। আমাদের ট্রেন কিন্তু আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি জাংশনে কিন্তু বোধহয় 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। প্ল্যাটফর্ম ওই দিকেই 1 নম্বরই হবে। আর এই নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের স্টেশন কোড হচ্ছে এনজেপি। আর ট্রেন আমাদের কতক্ষণ লেটে এলো সেটা দেখাচ্ছি। এই যে 2 ঘন্টা 23 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন নিউ জলপাইগুড়িতে ঢুকলো। এখন সকাল 5:43 বাজে। কি সুন্দর কমিউনিকেশন দেখো, G9, WAP7, WAP4, বাহ, একসাথে দাঁড়িয়ে। আর এটা একটা গাজিয়াবাদের P7 দাঁড়ানো। বাট কোন ট্রেন ওটা? গাজিয়াবাদ P7 নিয়ে আছে। ও, অবধ অসম এক্সপ্রেস, ডিব্রুগড় টু লালগড়। অবধ অসম এক্সপ্রেস। হ্যাঁ, আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে। এই যে 2 নম্বর, আর আমাদের প্ল্যাটফর্ম করেছে ওইদিকে। এই যে গুয়াহাটি বন্দে ভারত দাঁড়ানো, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি। বাহ, এই বন্দে ভারতও কিন্তু 8 বগি, মানে 8 বগির কিন্তু বন্দে ভারত। বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু নিউ জলপাইগুড়িতে কিন্তু ট্রেনটা ফাঁকা হলো। ট্রেন নম্বর 05640 কলকাতা শিলচর স্পেশাল। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নেমে গেছেন। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে গেল শিলচরের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বাই বাই শিলচর। বেরিয়ে গেল ট্রেন। আর আমাদের কিন্তু WAG 9 এসছি ছিল ভিলাইয়ের 33196। বন্ধুরা, আমার তো ট্রেন জার্নি কমপ্লিট হলো কলকাতা থেকে শিলচর অবধি। ট্রেন নম্বর 05640 কলকাতা শিলচর স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনে। এই নিউ জলপাইগুড়ির বোর্ড আর ট্রেন কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তারপরে পরবর্তী ভিডিওগুলো আসবে। মানে আমি নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবো, আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ফিরবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবো, কিন্তু এখানকার
ট্যুরিস্ট এক্সপ্রেস বিস্তারমে কিন্তু আমি যাব। এই ভিডিওটা আরেকবারও ছিল, আবার আরেকবারও করব এই ট্রেনের বিস্তারমে নিউ জলপাইগুড়িটা একদম আলিপুরদুয়ার জাংশন অবধি। তোমরা একটু ওয়েট করো, সমস্ত ভিডিও পরপর সিরিয়াল ওয়াইজ চলে আসবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, টিল দেন টাটা, বাই বাই।